আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই আপনারা ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ মেহেরবানিতে আমার পরিবারের সবাইকে নিয়ে ভালো আছি। আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। আজকের ভিডিওটি ফজরের নামাজের পরপরই শুরু করে দিয়েছি। আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকবে। আজকে আমি তেমন একটা শারীরিকভাবে সুস্থ না, আমি অসুস্থ শরীর নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। আমি জানি আপনারা আমার ভয়েস শুনেই বুঝতে পারতেছেন যে আমার কথা বলতে কিন্তু খুবই কষ্ট হচ্ছে। তারপরও চলে আসলাম আপনাদের মাঝে আরেকটি ভিডিও শেয়ার করতে। আপনাদের ভাই আজকে বাহির থেকে নাস্তা নিয়ে এসেছিল। অফ ক্যামেরায় আমি নাস্তাটা সেরে নিয়েছি। শুধু সকালে ঘুম থেকে উঠে আমরা তিনজনের জন্য 3টা হাঁসের ডিম সিদ্ধ করে নিয়েছি। সেইগুলোই নাস্তা করার পর খেয়ে নিয়েছি। আপনার ভাইয়ের সকালে যখন নাস্তা আনতে গিয়েছিল তখন কিছু শসা আর লেবু নিয়ে এসেছে, সেগুলোই এখন আমি ফ্রিজে রেখে দিব। এখন আর পানি ধরবো না, কেননা আমার প্রচুর ঠান্ডা জ্বর। পানি ধরতে গেলে এখন আরও অনেক সমস্যা হবে। এখন এগুলো সংরক্ষণ করে ফ্রিজে রেখে দিব, পরে আবার বের করে সময় সুযোগ করে ধুয়ে নিব। ভিডিওর এই পর্যায়ে এসে যারা আমার সাথে আছেন তারা অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন, কেননা আপনার একটি লাইক দেখা যায় আমার ভিডিওটি অনেকজনের কাছে পৌঁছে দেবে, আপনার মতো আরও অনেকজনকে দেখার সুযোগ করে দিবে, আর আমাকে নতুন কোনো ভিডিও বানাতে উৎসাহ করবে। আর যদি আমার ভিডিওর কোনো অংশে বা কথা কাজ ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওটি সাবস্ক্রাইব করে নিতে পারেন। আর পাশে থাকা বেল আইকনে অবশ্যই একটি ক্লিক করে রাখবেন। যখনই আমি কোনো ভিডিও আপলোড করব তখনই আপনাদের কাছে নোটিফিকেশন আকারে পৌঁছে যাবে। আপনি সময় সুযোগ করে আমার ভিডিওটি দেখে নিতে পারবেন। ওইদিকে কিন্তু আমি অফ ক্যামেরায় সকালে সব কাজ সেরে নিয়েছি। অসুস্থ শরীর, তারপরও কেয়ার করা আমার সংসারের কাজ। আমি যদি না করি তাহলে আর কেয়ার করবে। আস্তে আস্তে এই ক্লান্ত শরীর নিয়ে কাজগুলো সেরে নিয়েছি। আপনাদের ভাইয়ে দেখা যায় রান্নাঘরে ঢুকেছিল কিছু এঁটো বাসনপত্র ধোয়ার জন্য, তা যে সে কী অবস্থা করে রেখেছে। তারপরে আমি বলতেছি, যাও, তোমার কিছু করতে হবে না, আমি আস্তে আস্তে করি। তারপর তাকে কিচেন থেকে বের করে দিয়ে আমি আস্তে আস্তে করতেছি। যেইগুলো শর্টকাটে রান্না করা যায় সেইগুলোই ভাবতেছি যে আজকে রান্না করব। আজকে হাঁসের ডিম ভুনা করব, এর জন্য 4টা হাঁসের ডিম বের করে সিদ্ধ করে নিয়েছি। আজকে সেইগুলোই ভুনা করব। অনেক দিন যাবৎ মন চাচ্ছিল কিন্তু হয়ে ওঠে না, এর জন্য আজকে শর্টকাট রান্না করে নিব। রান্না করার মাঝখানে আমার পাশের বাসা থেকে চলে এসেছে আমার এক দাদি শাশুড়ি। এসে বলতেছে, তোর নাকি শরীর খারাপ, কি হয়েছে? আমি বলতেছি যে ঠান্ডা জ্বর। এই ঠান্ডা জ্বর নিয়েই শুয়ে আসোস, আর এইটুকু রান্না করে আমার নাতিকে খাওয়াতে পারোস না, কি করে খাবি? তোদের এই বয়সে দেখা যায় বাচ্চা কাচ্চা লালন পালন করেছি, তারপরে আবার সংসার সামলিয়েছি, জ্বর নিয়ে অসুস্থ শরীর নিয়ে কত কাজ করেছি, তারপরে একটা কোহানি দেইনি, কারো কাছে বলিও নেই যে আমার শরীর ভালো না, অসুস্থ। বাহিরে লাকড়ি দিয়ে রান্না করেছি, তারপর হলুদ বেটে মরিচ বেটে সব মশলা বেটে রান্না করেছি। আর এখন সব করা জিনিস তারপরও তোরা পারস না, এত সোজাভাবে সংসার করস, তারপরও তোরা একটু জ্বর হইলে শুয়ে থাকোস, রান্নাবাড়ি করতে পারস না, কোনো কাজ করতে পারস না। আমি তো হাসি, বলে তোমার মতো তো আর আমি পারি না, তোমরা যে ফরমালিন ছাড়া খাবার খাও, তোমাদের যে শরীরের শক্তি, সেই শক্তিকে আমাদের আছে, তোমরা সবই করতে পারছো। দেখা যায় তোমার এই বয়সে তো আমি দেখা যায় থাকবোই না, তুমি যে এত বয়স হয়েছে এখনও তোমার শরীরে যে শক্তি, আর আমি এই বয়সে সব শক্তি হারিয়ে ফেলেছি।
আবার বলতেছে তোদের অসুখ হবে না, কারদের অসুখ হবে, তোরা সারাক্ষণই বসে থাকস, খালি শুধু কটা রান্নাবাড়ি করস আর কি কাজ করস, আর আমরা তোদের এই বয়সে সংসার সামলিয়েছি, বাচ্চা সামলিয়েছি, আবার খেতে খোলার যত ধান আছে, কলই আছে, মসুরি আছে, সবগুলো নিজের হাতে করেছি, পিটাইছি, তারপর বাড়া বেঁধে খাইছি, আর তোরা এখন কিছুই করস না, তারপরও তোদের যে এর জন্য তোদের শরীরের এই অবস্থা, আর তোদের একটার পর একটা অসুখ লেগেই থাকে। তারপর ভেবে দেখলাম হ্যাঁ, আমার দাদি শাশুড়ি কিন্তু কথাগুলো ঠিকই বলেছে। আমরা কিন্তু এখন কিন্তু শুধু রান্নাবাড়ি আর ঘর গুছানো এই কাজগুলোই করে থাকি, আর আগের মানুষে আমার দাদিরা নানিরা কত কাজ করেছে, তারপরেও কিন্তু তাদের শরীর অসুস্থ হতো না, এত রোগ ছিল না, অসুখ ছিল না। আর এখন আমাদের দেখা যায় আমরা কিন্তু সেই আগের মতো যদি কাজ করতাম তাহলে আমাদের খুঁজেই পাওয়া যেত না। তারপরে আবার মনে মনে মনটা খারাপ হয়ে গেল, অসুস্থ শরীর নিয়ে রান্না করতেছি, তারপর আবার এসে বলতেছে আমি নাকি কিছুই করি না, কাজ করি না। থাক, মুরব্বী মানুষ, ওর কথাগুলো কিছু মনে করিনি, তারপরে তোমাদের সাথে শেয়ার করলাম। আমার দাদি শাশুড়ি মাঝে মাঝে এসে কিভাবে আমার সাথে খুনসুটি করে। তারপরে ওদিকে কথা বলতে বলতে কিন্তু আমি ডিম ভুনাটা করে নিয়েছি, আর এখন আমি ফুলকপি দিয়ে দেশি মাগুর মাছ দিয়ে ভাজি করব। প্রথমে আমি কিন্তু পেঁয়াজ আর রসুন থেতলে সেগুলো কষিয়ে নিয়েছি, তারপরে ফুলকপিগুলো দেখেছো কিভাবে কেটেছি, ছোট ছোট পিস করে কেটেছি। তারপরে আমি এখানে কিন্তু কোনো পানি ব্যবহার করিনি, ঢাকনা দিয়ে মিডিয়াম আছে রান্না করে নিচ্ছি। এইভাবেই আমি কিন্তু এই ফুলকপি ভাজিটা ভেজে নিব। 10 মিনিটের মতো ঢাকনা দিয়ে রান্না করার পরে তারপরে আমি কিন্তু অফ ক্যামেরায় মাগুর মাছগুলো ভেজে নিয়েছি, সেইগুলো এখন আমি দিয়ে দিব। এখন কিন্তু প্রায় আমার রান্নাটা হয়ে গিয়েছে। এই যে দেখো ফুলকপিগুলো কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে। আমি কিন্তু মাঝখানে 4টার মতো গোটা কাঁচামরিচ দিয়ে নিয়েছি। এখন মাছগুলোর সাথে ফুলকপিগুলো ভালোভাবে নেড়ে মিশিয়ে দিব। এখন আর ঢাকনা দিয়ে ঢেকে দেব না, কেননা তাহলে দেখা যায় পানি থাকবে আর ভাজা ভাজা হবে না। ঢাকনা দিয়ে ঢাকলে কিন্তু ভালো লাগবে না। 3-4 মিনিটের মতো রান্না করার পরে এখন আমি ধনেপাতা কুচি করে দিচ্ছি। ধনেপাতা কুচি করে দেওয়ার পরে 2 মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে তারপরে কিন্তু আমি রান্নাটা নামিয়ে ফেলবো। এখন এই পর্যন্তই। আমার প্রাণপ্রিয় ভাই ও আপুরা, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আমার পরিবারের সবার জন্য দোয়া করো। আল্লাহ হাফিজ।